ঠাকুরের নমস্কার করলাম, ঠাকুরের নমস্কার করে এখানে আবার দাঁড়ালাম, দাঁড়িয়ে থেকে আবার একটু কীর্তনটা শুনছি। কীর্তনটা শুনে নিয়ে এই যে কত সব মানুষজন সব এসেছে মেলায়। এখানে প্রচুর দোকান বসেছে, ঘুগনি দোকান, জিলাপির দোকান, নানা রকম সব দোকান বসেছে। এখানে দাঁড়িয়ে থেকে সব দেখছি মানুষজন আসছে। নিয়ে আবার এখানে যে ঠাকুরের এখানে কীর্তনটা, তা ওখান থেকে এসে ঘুগনি দোকানে এসে দাঁড়িয়েছি। তাই আমার হাজব্যান্ডকে বললাম যে ঘুগনি খাবো, তো আবার এই ঘুগনির বললো, অর্ডার করলো, তাই ঘুগনিটা দিল। নিয়ে যে দাঁড়িয়ে রয়েছি, এই এখনই দিচ্ছে। তা আমার হাজব্যান্ডকে বলছি যে তুমি ঘুগনিটা খাও, বলছে না আমি ঘুগনি খাবো না, তুমি খাও। আর ঘুগনিটা খুব গরম দিয়েছে তো আমি ধরতে পারছি না, তারপর দাঁড়িয়ে রয়েছি। আমাকে একটু ঠান্ডা হোক, সে একদমই ধরতে পারছিলাম না, খুবই গরম। তাই আমি হাজব্যান্ডকে বললাম তুমি ফোনটা ধরো, আমি খাই। আর ওই ঘুগনিটা খাচ্ছি, তো ঘুগনিটা একদমই ভালো হয়নি, কেমন একটা ভালো লাগলো না ঘুগনিটা একদম ভালো হয়নি। নিয়ে যেমন সেমন করে খেলাম। এখান থেকে ঘুগনি খেয়ে এসে এখন মেলার মধ্যে ঢুকছি। ঢুকে এই যে এখানে সব জিনিসপত্রগুলো দেখছি। এখানে তোমার ওই হাড় চুড়িমালার সব দোকান বসেছে। তা আমার হাজব্যান্ড আবার এগিয়ে যাচ্ছে, তা আমি আবার নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর খুবই গরম মেলার মধ্যে, প্রচণ্ড গরম, গা ঘেমে যাচ্ছে। তা আবার নিজেকে আবার একটু দেখে নিলাম। এগিয়ে নিয়ে এখন এই পাঁপড়ের দোকানে এসেছি। তার বড় আবার পাঁপড় নিল। আর রথের মেলায় পাঁপড় আর জিলাপি না খেলে কোনোদিন হয়, তাই আবার এই পাঁপড় খাচ্ছি। পাঁপড় নিয়ে ঠিক আছে, এই পর্যন্ত ব্লগ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।